নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। মিমি রয়েছে আপনার সঙ্গে। এসআইআর এর নাম বাদ যাওয়ার অভিযোগ, আর এতেই বুধবার মালদার কালিয়াচকে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। 7 বিচারককে ঘেরাও করে রাখা হলো বিডিও অফিসে, আর এতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে শীর্ষ আদালত নির্দেশ দেয় সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে। এরপরই কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই কে তদন্তভার নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইকে তদন্তভার দিল নির্বাচন কমিশন। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, যথেষ্ট ক্ষুব্ধ বিরক্ত সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনও যথেষ্ট কড়া অবস্থান নিল। সিবিআইকে তাহলে দেওয়া হলো তদন্তভার। হ্যাঁ দেখো, আজ সকালে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে সিবিআই বা এনআইএ কোনো একটি সংস্থাকে দিয়ে মালদার কালিয়াচকের ঘটনা তদন্ত করাতে হবে, সেই মোতাবেক নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল সিবিআইকে দিয়ে তদন্ত করানোর। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে বৈঠকে বসে। তুমি দেখেছো আজ দুপুরবেলায় জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে। তার আগে কমিশনের ফুল বেঞ্চ তারা একটি অভ্যন্তরীণ বৈঠক করে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ এবং পর্যবেক্ষণকে সামনে রেখে, এবং তারপরেই কার্যত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় যে সিবিআইকেই তদন্তভার দেওয়া হবে। তার কারণ এনআইএ বিভিন্ন সময় দেখা যায় যে কোনো বিস্ফোরণের ঘটনা বা এই ধরনের ঘটনার ক্ষেত্রে তদন্ত করে, সেক্ষেত্রে সিবিআইয়ের ওপরই আস্থা রাখতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মালদার কালিয়াচকের ঘটনা, বিশেষ করে দফায় দফায় অবরোধ বিক্ষোভ এবং কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও অফিসে যেভাবে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনা, গোটা ঘটনারই তদন্ত করবে সিবিআই। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে প্রাথমিক রিপোর্ট তদন্তকারী সংস্থাকে 6 তারিখে দিতে হবে। শুধু তাই নয়, তদন্তকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে শুনানির সময় ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে। সেই মোতাবেক ধরে নেওয়াই হচ্ছে সিবিআইকে এই তদন্তের রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট 6 তারিখে সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে হবে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গোটা বিষয়টি নিয়ে চর্চা হয়েছে, আলোচনা হয়েছে, এবং তারপরেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে গতকাল মালদার কালিয়াচকে যেভাবে দফায় দফায় অবরোধের ঘটনা ঘটেছে, যেভাবে কালিয়াচকের 2 নম্বর ব্লকের বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার মতো ঘটনা ঘটেছে, গোটা ঘটনাটিতেই সিবিআই তদন্ত করবে, তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলেই কমিশন সূত্রে খবর। সঙ্গে থাকো সোমরাজ। আর পুলিশের বিরুদ্ধে এবার অ্যাকশনে নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতিতে বরখাস্তের ভাবনা কমিশনের। মালদার অশান্তিতে কড়া মনোভাব কমিশনের। বদলি বা সাসপেন্ডই শুধু নয়, এর পরিবর্তে 311 ধারা প্রয়োগের ভাবনা কমিশনের। কি রয়েছে 311 ধারায়, কি ভাবছে কমিশন, জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, কি ভাবনা চিন্তা এখন নির্বাচন কমিশনের এই শাস্তি দেওয়া নিয়ে? দেখো, নির্বাচন কমিশনের তরফে আজকে যখন ফুল বেঞ্চ বৈঠকে বসে, জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজিপি, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা ছিলেন। সেই বৈঠকেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে এবার আর কোনো বদলি বা সাসপেন্ড নয়, এবার সরাসরি 311 নম্বর ধারা প্রয়োগ করা হবে। কি রয়েছে সেই 311 নম্বর ধারায়? 311 নম্বর ধারায় বলা হয়েছে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা, দ্বিতীয়ত বাধ্যতামূলকভাবে কম্পালসারি অবসর নেওয়া, অর্থাৎ তাকে চাকরি থেকে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে অথবা চাকরি থেকে বরখাস্ত করা হবে। 311 নম্বর ধারায় এই শাস্তিমূলক পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে, এবং এক্ষেত্রে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন যে মালদার কালিয়াচকের মতো ঘটনার পুনরাবৃত্তি হলে এবার অ্যাকশন নেবে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে কি অ্যাকশন নিতে পারে তার আইন জাতীয় নির্বাচন কমিশনের হাতে রয়েছে, এবং জাতীয় নির্বাচন কমিশন সেই আইন কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও তারা বিচক্ষণ জানেন, এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। অর্থাৎ গতকালকে রাতের যে ঘটনা মালদার কালিয়াচকের, তা নিয়ে মালদা জেলার জেলাশাসক, পুলিশ সুপার, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে পড়েছেন, রাজ্য পুলিশের ডিজিপিও প্রশ্নের মুখে পড়েছেন। কেন এত দেরিতে রেসপন্স করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার, কিন্তু তার সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এবার আর বদলি বা সাসপেন্ড নয়, এবার সরাসরি 311 নম্বর ধারা প্রয়োগ করা হবে। ধন্যবাদ সোমরাজ। সিইও অফিসের বাইরে অশান্তিতে এফআইআর।
দুই কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। এফআইআরে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে এফআইআর। 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ। সিই অফিসের বাইরে অশান্তিতে এফআইআর। 2 কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর। দুই কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। এফআইআরে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। আরো জানবো, প্রীতি আমাদের প্রতিনিধি রয়েছে সঙ্গে। প্রীতি, দেখো 31 তারিখে সিইও অফিসের বাইরে যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু মামলা রুজু হলো 6 জনের বিরুদ্ধে এবং এই 6 জনের মধ্যে 2 জন কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলর 32 নম্বর ওয়ার্ডের শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিং, তিনি 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও মহিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম, চন্দ্রনাথ সিং এবং মোহাম্মদ রিজওয়ান আলীর বিরুদ্ধে কিন্তু অশান্তির ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা। 31 তারিখের ঘটনার পর থেকে কিন্তু 3 দিনের নোটিশ দেওয়া হয়েছে, 3 দিনের সময় দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং জানি যে আমরা সকলেই যে 3 দিনের মধ্যে হাজিরা না দিলে তাদেরকে গ্রেফতার করার সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। যে সমস্ত ধারাগুলো তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে 132, 190, 189 এবং 335। এগুলো কিন্তু সবকটাই জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মিমি, সঙ্গে থাকো প্রীতি। সিই অফিসের বাইরে অশান্তিতে এফআইআর করা হলো। 2 কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে করা হলো এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। এফআইআরে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে এফআইআর। 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ। সিইও অফিসের সামনে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ। পুলিশ এই বিক্ষোভ আটকে দেয় এবং রীতিমতো ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তুমুল অশান্তি হয় এবং সেই ঘটনায় সিইও অফিসের বাইরে অশান্তিতেই এফআইআর রুজু। 2 কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলো পুলিশ। প্রীতি রয়েছে সঙ্গে। প্রীতি, আরো একবার জানাও যে কোন কোন ধারায় মামলা রুজু হলো, আর এই 6 জনই, আর নাকি এর বাইরে আরো কেউ থাকতে পারে? দুজন কাউন্সিলর রয়েছেন এবং এই 2 জন কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর পুলিশের। জামিন অযোগ্য ধারায় এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এফআইআরে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন শান্তিরঞ্জন কুণ্ডু এবং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধেও এফআইআর। 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ। প্রীতি রয়েছে সঙ্গে। প্রীতি, ডিটেলে জানাও যে কোন কোন ধারায় মামলা রুজু হলো। দেখো তোমাকে আমি প্রপারলি ধারাগুলো জানাচ্ছি। 2টো ধারাই কিন্তু মামলা হয়েছে, অর্থাৎ বেলেবেল এবং নন বেলেবেল। যেগুলো জামিন অযোগ্য ধারা তা হচ্ছে 132, 189, 190 এবং 189 কিন্তু 3, 4 এবং 5 যে সাবডিভিশন গুলো রয়েছে সেই ধারায় এবং 335, এইগুলো সবকটাই কিন্তু জামিন অযোগ্য ধারা। এবং জামিন যোগ্য যেগুলো রয়েছে তা হচ্ছে 171, 323, 275 এবং 285। তোমাকে জানিয়ে রাখি, সিইও অফিসের বাইরে যেহেতু বিএনএস এর 163 ধারা এখন জারি রয়েছে, সেহেতু সেখানে অশান্তির ঘটনায় কিন্তু 6 জনের বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায় এবং এই 6 জনের মধ্যে 2 জন কাউন্সিলর রয়েছে। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিং, যিনি 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও মহিদুল ইসলাম, চন্দ্রনাথ সিং, মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ রিজওয়ান আলীর বিরুদ্ধে কিন্তু এই অশান্তির ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 31 তারিখের ঘটনায় 3 দিনের কিন্তু তাদেরকে। প্রীতি, অনেক ধন্যবাদ। কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, তার বক্তব্য শুনবো। ইলেকশন কমিশনের অফিসের গেট থেকে অনেক দূরে আমরা চেয়ার পেতে সারা রাত বসে রইল এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো
রাত 1:30 পর্যন্ত ভেতরে আগরওয়াল বাবু নিজে বসে থেকে সিপিকে ডেকে নিজে রাত 1:30টায় বেরোলো। কেন বেরোলো বুঝতে পারলাম না। গেট খালি, রাস্তা খালি, আমরা কেউ ওখানে ছিলাম না এবং গেটের সামনে যাইনি। কোনো ছবি বা ফুটেজ যদি পাওয়া যেত যে না আমরা বিক্ষোভ করেছি, অশান্তি করেছি, করিনি, লজ্জাজনক ব্যাপার। রাতে বসে থাকার জন্য ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলের মতন এফআইআর করলো। আমি ভাবতে পারছি না ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে এটা কি করে হতে পারে। কালিয়াচকে বিক্ষোভে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। প্রশাসনের শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন, কেন জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন? মুখ্য সচিব, ডিজিপি, এসপি এবং ডিএমকে শোকজ সর্বোচ্চ আদালতের। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, বিরক্ত সুপ্রিম কোর্ট, কি বললেন? দেখো, আজকে সুপ্রিম কোর্টের যখন শুনানি শুরু হয় সেই সময় প্রধান বিচারপতি তিনি প্রথমেই উল্লেখ করেন যে গত রাত 2টো পর্যন্ত তিনি রিপোর্ট নিয়েছেন এবং তাকে প্রতি পদক্ষেপে কি অবস্থা হচ্ছে এবং কি পরিস্থিতি থাকছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং সেখানে তিনি তিনি উল্লেখ করেন যে প্রশাসনের একাধিক কর্তাদেরকে বলার পরও জুডিশিয়াল অফিসাররা তারা ছাড়া পাননি এবং যখন শেষ পর্যন্ত তাদেরকে ঘেরাওমুক্ত করা গেল তারপরেও তাদের গাড়ির উপর ইট ছোড়া হলো, তাদের গাড়ি ধাওয়া করা হলো, বাঁশ দিয়ে মারা হলো। ফলে তাদের নিরাপত্তা কোনোভাবেই প্রশাসনের তরফ থেকে সিকিউর করা সম্ভব হলো না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের বক্তব্য তারা মনে করেছেন এবং তারা স্পষ্টতই উল্লেখ করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু একেবারে খড়গহস্ত হয়ে কার্যত মুখ্য সচিব, ডিজিপি, ডিএম এবং এসপি কে শোকজ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এবং শুধু সেটাই নয়, শোকজ করে তাদেরকে জানাতে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি, ফলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেটার জবাব দিক তারা। এবং শুধু সেটাই নয়, আগামী 6ই এপ্রিল যখন এই মূল বাংলার এসআইআর মামলার শুনানি হবে সেই সময় ভার্চুয়ালি তাদেরকে উপস্থিত থাকতেও বলা হয়েছে। ফলে সেখানেও যে তাদেরকে সর্বোচ্চ আদালতের একেবারে প্রধান বিচারপতির প্রশ্নের মুখে দাঁড়াতে হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। সঙ্গে থাকো মৈত্রেয়ী। মালদায় বিক্ষোভ, অশান্তিতে বিরক্ত সুপ্রিম কোর্ট, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ। কমিশনকে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ শীর্ষ আদালতের। মৈত্রেয়ী, এই সংক্রান্ত কি নির্দেশ আদালতে জানাও? দেখো, কেন্দ্রীয় সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসাররা আদতে তাদের এক্সটেন্ডেড হ্যান্ড, ফলে সেখানে দাঁড়িয়ে জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা সুনিশ্চিত করতেই হবে এবং তাদের শুধু তাদেরই নয়, তাদের এবং তাদের পরিবারেরও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ফলে জুডিশিয়াল অফিসাররা যেখানে কাজ করছেন, যেখানে থাকছেন, তাদের পরিবাররা যেখানে থাকছে, এমনকি জুডিশিয়াল অফিসারদের সম্পত্তি, সেই সবকিছুকে কেন্দ্রীয় বাহিনী দ্বারা প্রোটেক্ট করতে হবে এবং সেটা অবিলম্বে তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। তার জন্য রাজ্য প্রশাসনকে কথা বলতে হবে কমিশনের সঙ্গে এবং সর্বোচ্চ আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে কার্যকরী করতে হবে। ধন্যবাদ মৈত্রেয়ী। আজকে বেঞ্চের যে অবজারভেশন সাংঘাতিক, যে একটি রাজ্য, সেই রাজ্য কিভাবে পলিটিসাইজড হয়েছে, প্রতিটি ইস্যুকে কিভাবে পলিটিসাইজ করা হচ্ছে। প্রধান বিচারপতি বলেছেন যে গ্রাউন্ডে কি হচ্ছে আমরা কি খবর রাখি না। রাত্রি 2টো পর্যন্ত তার দৃষ্টিতে ছিল, তিনি চেষ্টা করেছেন, মানে কোথাও রিচ করা যায়নি। এটা তো বোঝাই যাচ্ছে যে বিষয়টি কতটা প্যাথেটিক হয়েছে। যে নির্দিষ্ট নির্দেশ, এই যে উচ্চতম আধিকারিকদের তাদেরকে শোকজ করা, নির্দিষ্টভাবে এই অ্যাসিওরেন্স দেওয়া যাতে জুডিশিয়াল অফিসাররা ফ্রিলি এই কাজটি করতে পারেন।